সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। এখানে আমি প্রথমেই উদ্দীপকে লক্ষ্য করতে পারছি, বলছে একটি ছক্কা একবার এবং একটি মুদ্রা দুইবার দৈবভাবে নিক্ষেপ করা হলো। আচ্ছা ঠিক আছে, উদ্দীপকটা এখানেই শেষ। তো সৌজন্য সাপেক্ষে আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এই যে ক নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, সরাসরি আমরা ক নম্বর কোশ্চেনে চলে আসছি। বলছে যদি ছক্কাটি একবার নিক্ষেপ করা হয় তবে জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। মানে ছক্কাটি যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে একবার নিক্ষেপ করলে ব্যাপারটা হয় কি কি আসতে পারে। কানা আসতে পারে, যে কানা কানা পুট, তাহলে 1 2 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে তোমার সম্ভাবনা বের করার ফর্মুলাটা কি, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। অনুকূল ঘটনা যে কোনো সম্ভাবনা বের করার তোমার হচ্ছে ঘটনা হয়ে গেছে। আচ্ছা, ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, মানে যতগুলো ঘটনা আসলে ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমি ঘটনা যাই চাই না কেন, অনুকূল হচ্ছে যেটা আমি চাচ্ছি, ঠিক আছে, বাট আমি এখানে যাই চাই না কেন আমার হচ্ছে আসতে পারে কি, আমার মনের বিরুদ্ধেও আসতে পারে। তো ঠিক আছে, তো সেক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ঘটনা কি বলতো, এখানকার ছয়টা 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে 6টা হবে কি আমার সমগ্র সম্ভাব্য ঘটনা। কিন্তু অনুকূল ঘটনা কি, যেটা আমি চাচ্ছি। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি একবার নিক্ষেপ করা হলে জোর সংখ্যা পাওয়ার। তাহলে জোর সংখ্যা আসতে পারে কি, এই যে 2 আসলে খুশি হব, 4 আসলে খুশি হব, 6 আসলে খুশি হব। তাহলে কয়টা আসলে খুশি হব, 3টা আসলে খুশি হব। ঠিক আছে, তাহলে এখানে তো সবগুলো বসানো যাবে না অনুকূল ঘটনা, কয়টা সেটা বসাইতে হবে। তাহলে কি, সেটা কি 3টা। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কি 3/6। কাটাকাটি করলে কত বলো তো, 1/2। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর ক নম্বরের জন্য। এই যে দেখো দেখছো যে মোট নমুনা বিন্দু হচ্ছে 6টা এবং হচ্ছে জোড় সংখ্যা কয়টা বলো তো, 3টা। তাহলে সেক্ষেত্রে এই যে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। ঠিক আছে, এখন আমরা সরাসরি চলে যাবো খ নম্বরে। শুধুমাত্র মুদ্রাটি 4বার, বা 3বারে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, 4বারে তাহলে কি, অবশ্যই 4বারে বের করা যাবে। কিন্তু 4বারে বের করার জন্য আমরা কিন্তু খাতার পজিশনটা অবশ্যই এমনভাবে আর নিব না, এই যে এমনভাবে, ঠিক আছে, এই যে এরকম খাড়া করে নেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে এইভাবে করে নিব একটু পাতাইটা, হ্যাঁ, যে এমন করে দেবো, এই যে মানে খাতাটা এভাবে লিখি, তো এভাবে একটু ঘোরাই লিখবো, তাহলে সেক্ষেত্রে বড় করে লেখা যাবে। ওকে, বড় করে লেখা, এটা করা যায়, এমন না যে হচ্ছে উল্টা লাগতেছে ভাইয়া দেখি কিছু মার্কটা কাটা যাবে নাকি, না, এরকম কোনো মার্ক কাটার কোনো নিয়ম নাই আসলে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এইভাবে করলে আরো সুন্দর ভালোভাবে বোঝা যাবে। ওকে, তাহলে 4টা। তো এটা কথা সবসময় মনে রাখবা যে মুদ্রা তোমার হচ্ছে যতবার নিক্ষেপ করা হবে ফল সংখ্যা আমার আসার না একটা নিয়ম আছে যতবার, সেটা হচ্ছে কি, কখনো যদি সেটা হবে 2n, 2n, n মানে হচ্ছে কি, যে যতবার তত লিখে দাও, তাহলে মোট সম্ভাবনার বা মোট ঘটনা ঘটার ব্যাপারটা চলে আসবে, যে কয়টা ঘটনা আসলে ঘটতে পারে চলে আসবে কিন্তু। ঠিক আছে, কিভাবে আসবে ভাইয়া, এই যে দেখেন ভাইয়া, যখন হচ্ছে আমি একবার নিক্ষেপ করবো তখন কি 2 এর পর কত হবে 1, তো 2 এর পর 1 মানে কি 2বার, দেখো 2টাই কিন্তু আসে, হয় হেড না হয় টেল। তারপরে 2 এর পর যদি তুমি 2 দাও তার মানে কি তুমি 2বার নিক্ষেপ করছো, তাহলে কত হবে 4টাই কিন্তু আসে। তারপর 3বারের জন্য কি 8টা আসে, তাহলে কি 2 এর পাওয়ার 3। ঠিক একই রকম এখানে কিন্তু 16টা আসবে, 16টা, কারণ 2 এর পাওয়ার কত হবে তখন 4 হবে, 2 এর পাওয়ার কত হবে 4। তো সেক্ষেত্রে আমরা যদি 2 এর পাওয়ার 4 হিসেবে চিন্তা করি তাহলে দেখো যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে, এই যে এখান থেকে একটু দেখবো, এই দেখো 4, ঠিক আছে, 2 এর পাওয়ার 4 হলে ব্যাপারটা একটু, মানে এখানে তো আমরা হচ্ছে অ্যাডজাস্ট করতে পেরেছি, বাট খাতার মধ্যে কিন্তু এই ব্যাপারটা অ্যাডজাস্ট করা বেশ একটা ক্রিটিক্যাল একটা ব্যাপার। ঠিক আছে, বেশ জটিল একটা ব্যাপার। তো সেই জন্য তোমরা কিন্তু এই যে অবশ্যই এই যে তোমার নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য তো অবশ্যই প্রবাবিলিটি ট্রি লাগবে না, তো প্রবাবিলিটি ট্রি আঁকার জন্য অবশ্যই তোমরা কিন্তু এই যে এটা একটু এইভাবে না লিখে তোমার একটু এইভাবে, মানে চিত্রটা একটু এইভাবে আঁকবে, হ্যাঁ, খাতা একটু ওই পজিশন থেকে আঁকবে। ওকে, তো জানি যে প্রথম মুদ্রা নিক্ষেপ করলে কি আসতে পারে, যে হেড অথবা তোমার হচ্ছে টেল, আবার এখান থেকে যে হেড থেকে আসতে পারে দ্বিতীয় মুদ্রার জন্য কি হতে পারে, আবার হেড আবার টেল, তারপরে এখানে দেখো আবার এটার জন্য কি, আবার হেড টেল। তো প্রত্যেকটা শাখা থেকে যে আরেকটা করে প্রশাখা হবে, হেড টেল করে, ঠিক আছে, 4বার এইভাবে জন্য। তারপরে এভাবে যদি আমরা হচ্ছে সিরিয়ালি যদি একটা একটা করে তোমার হচ্ছে এই যে শাখা নিতে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে হয় পেয়ে যাবো। এই দেখো প্রথমে এই শাখাটা, এখান থেকে প্রথমে একটা হচ্ছে কি হবে বলো তো, এই যে দেখো একটা হবে হচ্ছে তোমার হেড, প্রথমে আসলো হেড, ঠিক আছে, একটা হেড, 2টা হেড,
তিনটা, চারটা। তাহলে দেখো এইচ এইচ এইচ, ওকে কি হবে এইচ এইচ এইচ। তারপর দেখো আবার এই যে দেখো এখানে আসলাম, এখানে আবার এখানে, কিন্তু এখান থেকে এখন চলে গেলাম এখানে, তাহলে লাস্টে হবে কি টি। তো এরকম করে আমরা যদি তোমার হচ্ছে খেয়াল করে দেখি, তাহলে দেখো এইভাবেই কিন্তু আমরা হচ্ছে সব নমুনা বিন্দুগুলো পাবো। ওকে, নমুনা বিন্দু হচ্ছে কি, এই নমুনা ক্ষেত্রের মধ্যে যতগুলা ঘটনা আসলে ঘটতে পারে সবাই এক একটা করে নমুনা বিন্দু। তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, যে চারবারই এইচ পড়ছে, চারবার নিক্ষেপ করছি, চারবারই এইচ পড়ছে, ঠিক আছে, হতেই পারে চারটা হেড, বা তিনবার হেড আসছে আরেকবার টেল আসছে, হতে পারে। তো এরকম সমগ্র সম্ভাব্য ঘটনাগুলা নিয়েই গঠিত হয় কি বলতো নমুনা ক্ষেত্র। আর প্রত্যেকটা ঘটনাকে বলা হয় হচ্ছে কি বলতো নমুনা বিন্দু। কি বলা হবে, নমুনা বিন্দু। এই যে দেখো নমুনা বিন্দু কিন্তু এগুলাই আসবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো নমুনা বিন্দুগুলা তোমরা এক একটা করে শাখা কাউন্ট করলেই তোমরা নমুনা বিন্দুগুলা কিন্তু পেয়ে যাচ্ছ। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন নমুনা ক্ষেত্র পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে, একটা বড় সড়ো চিত্র হবে। ওকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের নমুনা ক্ষেত্র তৈরি করো আমরা করে ফেলছি, খ নাম্বার শেষ। এখন চলে যাব গ নাম্বারে। বলছে ছক্কায় বড় জোর, ওই যে ছক্কা, একটি ছক্কা, হ্যাঁ একটি ছক্কা তোমার হচ্ছে একবার এবং একটি মুদ্রা বা দুইবার, তার মানে তিন বন্ধু দাঁড়ায় আছো, একটা এক্সপেরিমেন্ট করতেছো। একজনের কাছে ছক্কা আছে আর বাকি দুজনের কাছে কয়েন আছে, ধরো মানে মুদ্রা আছে। তো তোমরা একই সাথে তোমার হচ্ছে একজন ছক্কা নিক্ষেপ করলো আর বাকি দুইজন তোমার হচ্ছে মুদ্রা নিক্ষেপ করলো। তো সেক্ষেত্রে কীভাবে তোমার হচ্ছে তোমার প্রবাবিলিটি ট্রিটা হবে, একটু আমরা হচ্ছে আগে একটু দেখবো যে প্রবাবিলিটি ট্রিটা তখন কেমন হবে দেখতে। এই ধরো একজনের হাতে ছক্কা, বুঝো কিন্তু ছক্কা, প্রত্যেকটা তো ডিপেন্ডেবল, ঠিক আছে। তাহলে যার হাতে ছক্কা তার কি কি আসতে পারে বলো তো, যে ভাইয়া আমার আসতে পারে হচ্ছে প্রথমে এক আসতে পারে, বা আসতে পারে হচ্ছে দুই, বা আসতে পারে হচ্ছে তিন, বা এখানে আসতে পারে হচ্ছে যে আরও এক আরে চার আসতে পারে, তারপরে হচ্ছে পাঁচ, তারপরে হচ্ছে ছয় আসতে পারে, হ্যাঁ ছয় এরকম, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এরপরে আবার কি হতে পারে বলো তো, যে তোমার প্রথমে ছক্কার এক আসছে ঠিকই, কিন্তু দ্বিতীয় জন আছে, দ্বিতীয় যে বন্ধু আছে ওর হাতে তো কয়েন আসছে না, তার ওর কয়েনের আসছে হচ্ছে তোমার হেড। এটা হলো তোমার দ্বিতীয় বন্ধুর কথা বলতেছি, ঠিক আছে, দ্বিতীয় বন্ধু। মোট তিন বন্ধু আছে কিন্তু, হ্যাঁ দ্বিতীয় বন্ধু আছে, এই যে ওর জন্য লাগবে, ওইটা হলো তৃতীয়, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আঁকলাম, সমস্যা নেই, এটা বোঝা গেলেই হবে। ওকে, এটা হলো তোমার দ্বিতীয়র জন্য, ওকে দ্বিতীয়, ঠিক আছে। এটা হলো, আচ্ছা এটা তোমার দ্বিতীয় না, আসলে প্রথম তোমার হচ্ছে বন্ধুর তো এখানে নাই, এখানে আছে হচ্ছে তোমার মুদ্রা, ঠিক আছে, এটা হলো প্রথম মুদ্রা। ওকে, প্রথম মুদ্রা, ঠিক আছে। তাহলে প্রথম মুদ্রা কি হতে পারে এটা বোঝা যাচ্ছে না ভালো, আমি একটু বড় করে দিই, তাহলে মনে হয় ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারে, ঠিক আছে। তাহলে প্রথম মুদ্রা, ওকে, তাহলে প্রথম মুদ্রার ক্ষেত্রে ধরো হেড আসতে পারে, আবার কি হতে পারে বলো তো টেল। মানে ছক্কার তোমার হচ্ছে ছক্কার এক, কিন্তু তোমার হচ্ছে মুদ্রা কি আসছে, হেড আসতে পারে। আবার হচ্ছে কি ছক্কার এক বা মুদ্রার টেল। তো সেক্ষেত্রে এখানে কিন্তু এই দেখো সবগুলো হতে পারে, এটা হলো সব প্রথম মুদ্রা। ওকে, প্রথম 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 প্রথম, ওই যে উপরে একটা প্রথম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে, এখানেও আসতে পারে তোমার হচ্ছে হেড টেল, এখানেও হতে পারে হচ্ছে হেড টেল, এখানেও হচ্ছে তোমার হেড টেল, হ্যাঁ এখানেও হচ্ছে তোমার হেড টেল, ওকে। আবার এখানেও তোমার হচ্ছে হেড বা টেল, হেড বা টেল। এটা আঁকবো শুধুমাত্র আমরা নিজেদের জন্য, ব্যাপারটা যেন সুন্দর হয়, তাহলে ভালো লাগে, হ্যাঁ সুন্দর হলে এটা দেখতে ভালো লাগে। বাট যে এরকম হয়ে গেলে একটু মনে হবে যে একটু উড়াদুরা, বাট মার্কফুল, ঠিক আছে, মার্ক নিয়ে কোনো টেনশন নাই, হ্যাঁ লিখতে অঙ্কই লিখছে। এবার আবার ওই যে আরেকটা বন্ধু আছে, তো সেও তো করছে, তাহলে ওর জন্য আবার ঠিক আছে। আল্লাহ, দিতে শেষ, আবার দিতে শেষ, হ্যাঁ দে, এই যে তো হইলো একটা, হইলো এই নাও হইলো, হ্যাঁ বেশি ছোট হয়ে গেছে, হইলা ধরো হইলা, ঠিক আছে। এর জন্য আবার বের করা লাগবে, এর জন্য আবার এখান থেকে আরেকটা হতে পারে দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে, যে প্রথমে ছক্কার ক্ষেত্রে আসছে ওয়ান,
কিন্তু হেডের ক্ষেত্রে আসছে এই তোমার হচ্ছে মুদ্রার ক্ষেত্রে আসছে প্রথমে হেড, তারপর দ্বিতীয় মুদ্রার আবার হেড আসছে, ঠিক আছে? বা এমন হতে পারে প্রথমে 1, তারপরে প্রথম মুদ্রায় আসছে তোমার হেড, আর দ্বিতীয় মুদ্রায় আসছে টেল, ঠিক আছে? তো এরকম করে দ্বিতীয়র জন্য বের করতে হবে। দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয়, পিচ্ছি দ্বিতীয়, হ্যাঁ আমি জানি আমার থেকেও তোমরা আরো সুন্দর লিখতে পারবে, ঠিক আছে? আমার থেকে আরো সুন্দর, ভাই আপনার থেকে সুন্দর তো আমি বাদ দিয়ে লিখতাম, ঠিক আছে? আমিও মানি, বাট আমি চাচ্ছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? এখানে আর হ্যাঁ ডিজাইন করলে অনেক কিছুই করা যায়, সময় সাপেক্ষ হয়ে যাবে ব্যাপারটা, সেটা আমরা হতে দিব না, আমরা হচ্ছে দ্রুত করে ফেলবো। এই দেখো, তারপর হচ্ছে দেখো হেড টেল, এখান থেকে হেড টেল, আবার হেড টেল, ইয়াল্লা কত হয়ে যাচ্ছে, হেড টেল, ঠিক আছে? ভাই এখান থেকে বের করবেন কি করে পরে? হ্যাঁ করবো, এই দেখো, হ্যাঁ হেড টেল, ঠিক আছে? এখান থেকেও আবার হেড টেল, যেইভাবেই হোক বের করে ছাড়বো, হেড টেল, এখানেও হেড টেল, ওকে মারলাম একভাবে দিলাম তো, ঠিক আছে? হাই হাই, দেখতে যদিও হচ্ছে অনেকটা ঘিজিবিজি লাগছে, বাট তারপরও আমরা হচ্ছে এখান থেকে এক এক করে দেখো বের করব নমুনা ক্ষেত্র। তাহলে প্রত্যেকটা ঘটনা ইন্ডিভিজুয়ালি কী হতে পারে, যে প্রথমে 1, তারপরে এইচ, ঠিক আছে? তারপর কি 1 টি, তারপরে হতে পারে কি 1 টি এইচ, তারপর হতে পারে 1 টি, হ্যাঁ 1 টি, ঠিক আছে? সবগুলো মিলাই লিখতে হবে, হ্যাঁ মিলাই লিখতে হবে 1 টি, ওকে? তারপরে হতে পারে হচ্ছে এখন 2-এ চলে যাব, তাহলে কি 2H, যত ইয়া হোক বোঝা যাবে, হ্যাঁ 2H, তারপরে হবে কি বলতো 2HT, ওকে 2HT। আপনার লেখা তো আপনিই বুঝতেছেন, হ্যাঁ তোমার লেখাটা তুমি বুঝতে পারবো, সমস্যা নেই, তুমি বুঝলেই হবে। এই যে টু হবে 2T, তারপর হচ্ছে এই যে এইচ, আবার 2TT লিখে দেবো, 2TH, ঠিক আছে? 2TH, ওকে? তারপরে হবে কি বলতো 2TT। এখন আমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু দেখবো না আমি, চোখ কান বন্ধ করে হুশ। এখন আর কি ভাই মুখস্থ না, ভাই মুখস্থ না, দেখো একবার এখন যে ব্যাপারটা হয়েছে দেখো, 2বার এইচ আসতেছে, একবার TH, তারপর TT, আবার দেখো 2বার TH, TT। তাহলে সেক্ষেত্রে আর এটা লাগবেই না, ভাই এটা তো হয় না, সেই হ্যান, আমরা কত মনটা খারাপ করে ফেলছিলাম। এই দেখো মনটা ছোট করো না ভাইয়া, এই দেখো এটা যেভাবেই হোক না কেন আমরা কিন্তু কোনো না কোনো উপায় ঠিকই বের করে নিব, ঠিক আছে? তাহলে এটা কি আবার দেখো 3HH, 3HT, 3TH, ঠিক আবার হচ্ছে কি 3TT, ওকে? তারপর কি 4HH, 4HT, 4TH, 4TT, তারপরে 5HH, 5HT, 5TH, এই দেখো 5TT, ঠিক একরকম 6HH, 6HT, তারপরে 6TH, 6TT, দেখছো কি সুন্দর মিলে গেল, ঠিক আছে? কি সুন্দরভাবে মিলে গেছে কিন্তু, ওকে? এটাই হচ্ছে আমার নমুনা ক্ষেত্র, আর এগুলো হচ্ছে কি প্রত্যেকটা নমুনা বিন্দু, ওকে? তাহলে এখন আমার নমুনা বিন্দু যেহেতু আমি পেয়ে গেছি, এখন বলছে কি ছক্কায় জোর সংখ্যা এবং জোর সংখ্যাও হতে হবে, ছক্কার জোর হতে হবে, আর হচ্ছে কি হতে হবে, মুদ্রার টি হতে হবে, মুদ্রায় থাকতে হবে টি। তাহলে সেক্ষেত্রে যে দেখি আমি এখানে কোথায় আছে আমার মুদ্রার টি, ওকে? মুদ্রার টি, এই যে দেখো মুদ্রার টি আছে হচ্ছে তোমার এইখানে, তারপরে হচ্ছে এইখানে, তারপরে হচ্ছে এইখানে, আর কোথায় বলো তো, এই যে এখানে আছে আর এখানে আছে মুদ্রা টি। তাহলে এরকম আছে হচ্ছে মোট তোমার হচ্ছে 5 জায়গায় আছে, আরেক লাগবে যে এখানে 6 জায়গায়, ওকে? এই যে হয়েছে, এখন হচ্ছে মোট 6 জায়গায় আছে, ওকে? 6 জায়গায় আছে হচ্ছে তোমার মুদ্রা টি, কিন্তু এক এক জায়গায় আবার হচ্ছে বেজোর আছে, এক জায়গায় আবার জোর আছে, কিন্তু আমার লাগবে হচ্ছে কি বলতো, এখানে বলেই দিছে, বলছে জোর হতে হবে, জোর। তাহলে জোর হলে কোনটা হবে, এই দেখো জল জল করবে, জল আলো জ্বলে যাও, এই দেখো জল, এই যে তোমার হচ্ছে জোর কোথায় আছে, এই যে এরা হলো জোর, এরা হলো জোর, ঠিক আছে? জল করা জোর, ওকে? তাহলে সেক্ষেত্রে এরকম হচ্ছে কিন্তু কয়টা বলো তো অনুকূল ঘটনা হবে
3টি অনুকূল ঘটনা হচ্ছে কত বলতো 3টি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, এই যে দেখো তোমার হচ্ছে এই যে দেখো নমুনা ক্ষেত্রে কিন্তু এটাই আসছে, দেখছো যেটা বের করছি। ঠিক আছে, তাহলে মোট ঘটনা হবে কয়টা বলতো 24টা হবে। ওকে, 24টা, কারণ চারটা করে সেট আসতেছিল, এইচ 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 টি টি এইচ টি টি এরকম করে 4টা করে আসছে, তাহলে মোট 6টার জন্য 4 ছক 24টা। তাহলে মোট নমুনা বিন্দু মানে সমগ্র সম্ভাব্য ঘটনা হবে কি বলতো 24টি। ওকে, 24টি। আর এরকমই আসবে কয়টা বলতো 3টা। এই যে দেখো তোমার 2tt 4tt 6tt, এটা কিন্তু আমাদের ছিল, এই দেখো 2tt 4tt 6tt, ওই যে ওখানে আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে অনুকূল ঘটনা হবে হচ্ছে 3, দেখো অনুকূল ঘটনা হচ্ছে 3, আর সমগ্র সম্ভাব্য ঘটনা হচ্ছে কত বলতো 24। অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, কাটাকাটি করলে কত হবে 1/8। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।